নমস্তে মিত্রগণ। যজ্ঞের মতন দেবযজ্ঞের মতন একটি পবিত্র কর্মকাণ্ডে বর্তমান সময় নয়, প্রায় 1000 বছরের আগে থাকতেই বিভিন্ন রকম বিভ্রান্তকর জিনিস প্রচার করা হয় যজ্ঞের নামে, এবং যজ্ঞে একসময় পশু বলিও দেওয়া হতো, যেটা মানুষ নিজের স্বার্থের জন্য ব্যবহার করত। এবং এটাই মানুষের একটা বড় চরিত্র, যে কোনো কিছুকে সে নিজের একটা ভেতরের আমাদের যে লোভ কিংবা আমার আশা আছে, সেই জিনিসগুলোকে আমরা যখন সাধারণভাবে মানুষকে বোঝাতে না পারি কিংবা সেটাকে প্রতিষ্ঠা করতে না পারি, তখন সেটা ধর্মের নাম দিয়ে যদি আমরা চালিয়ে দিই, তাহলে কিন্তু মানুষ সেটাকে বিশ্বাস করে নেয়। আর বৈদিক সিদ্ধান্ত বা বেদের যে বিষয়গুলো আছে, সেখানে কোনো রকম হিংসার বিষয় নেই। যজ্ঞকে অধ্যর বলা হয়েছে, অর্থাৎ হিংসারহিত। এবং যজ্ঞ নিয়ে পরবর্তীকালে বিভিন্ন মানুষ নিজেদের মন গড়া ব্যাখ্যা করেছে, বেদ মন্ত্রের অর্থকে বিকৃত করেছে। এখনও আমাদের প্রোফাইলে এসে বিভিন্ন রকম রেফারেন্স দিতে থাকে বহু মানুষ, বিশেষ করে বিধর্মীরা। এবং তার সঙ্গে কিছু আমি সনাতনী তাদের বলতে পারবো না, কারণ তারা সনাতন ধর্মের সিদ্ধান্ত জানেই না। তারা সামাজিক এবং পারিবারিক পরিস্থিতি অনুযায়ী প্রাণী হত্যা করে ভক্ষণ করে, তার জন্য হয়তো সেই মাংসাহারকে প্রমোট করার জন্য তারা এইসব রেফারেন্সগুলো তাদের মনে লাগে। যেরকম যারা গাঁজা খায়, তারা কি বলে, শিব গাঁজা খেত, আমরাও খাই। তো এই হচ্ছে আমাদের অবস্থা আজকে আমাদের খারাপ, দুর্ব্যসন, দুর্গুণ চরিত্রর বিষয়গুলো আমরা যখন নিজেরা করে এবং আনন্দ লাভ করার চেষ্টা করে সেটা ভগবানের নামে, ঈশ্বরের নামে আমরা চালিয়ে দিই। এটা একটা আমাদের সমস্যা, যেটা অন্যান্য রিলিজিয়ান করে না, কিন্তু আমরা করি। তো সেরকম এই ধর্মের এই পবিত্র দেবযজ্ঞ পঞ্চমহাযজ্ঞের মধ্যে একটি, এবং এখানেও কিন্তু সেই রকম বিভ্রান্তকর বিষয় ঢোকানো হয়েছে। তাছাড়া যজ্ঞের মধ্যে বলা হয়েছে অশ্বমেধ মানে ঘোড়াকে আহুতি দেয়া। অশ্ব মানে ঘোড়া, কিন্তু এখানে তার অর্থ যে ব্যাখ্যা করা হয়েছে সেটা মিথ্যা। এবং সায়ন, ম্যাক্স মুলার, এই যে বিভিন্ন রকম তাদের ভাষ্যগুলো আছে, সেখানে কিন্তু অনেক অশ্লীল কাহিনী আছে, এই বেদের মন্ত্রের ওপর। আর মনে রাখবেন, বেদের মধ্যে কোনো কাহিনী হয় না। কোনো ইন্দ্র দেবতার সঙ্গে লড়াই করছে, কৃষ্ণের সঙ্গে লড়াই হচ্ছে, এগুলো কিন্তু ভুল সিদ্ধান্ত। সেখানে কৃষ্ণ নাম যদি আসে, সেটা কৃষ্ণ কথার অর্থ আলাদা আছে, সেই অর্থে নিতে হবে। বর্তমানে যে আমরা ভগবান শ্রীকৃষ্ণকে যদি সেই বেদের কৃষ্ণ ভাবি, তাহলে কিন্তু আমাদের সমস্যা হবে। আর হরপ প্রকাশনের বেদ অবশ্যই বর্জন করবেন। এইসব বই যদি পড়েন আপনারা, তাহলে নিজেদের ধর্মের এবং বেদের প্রতি আপনাদের শ্রদ্ধা হারাবেন। তো বিধর্মীরা চেষ্টা করে যাচ্ছে অনেকভাবে আমাদের কিন্তু ধ্বংস করার জন্য আমাদের সনাতন সংস্কৃতি। আর আমরা চেষ্টা করছি সনাতন সংস্কৃতিকে শুদ্ধরূপে প্রচার করার জন্য। এবং আমাদের হিন্দু সমাজ থেকেই বহু মানুষ আমাদেরকে বিভ্রান্ত করতে আসে, খাদ্য বিষয়েও করতে আসে। যখন আমরা সাত্ত্বিক আহারকে প্রমোট করি, আমাদেরকে তারা অনেক উল্টো পাল্টা কমেন্ট করতে আসে। সেই সব মাঝে মাঝে বিভ্রান্ত হয়ে যায়, কাদের জন্য কাজ করছি আমরা। তো দেশ, সমাজ, ভবিষ্যৎ মানুষের ভালোর জন্য প্রত্যেক মানুষকে চেষ্টা করছি তারা যেন সত্যের পথে আসে, তারা নিজের জীবনে উন্নতি করতে পারে। আর প্রাণী হত্যা করে যে আমরা যদি মনে করি ভালো থাকবো খেয়ে, তাহলে সেটা মহামূর্খের মতন ভাবনা হবে আপনাদের। তার জন্য মাথায় রাখবেন, আমরা কারো ক্ষতির জন্য বলছি না, আমরা সবার মঙ্গলের জন্য বলছি। মানুষের দুঃখ যখন আসে তখন কাঁদে, কিন্তু তার আগে কর্মটা সে ভাবে না, কি করছি আমি। এটা গুরুত্বপূর্ণ বিষয়। তো রাষ্ট্রঙ্গই অশ্বমেধ রাষ্ট্রই অশ্বমেধ, তস্মাৎ রাষ্ট্রই অশ্বমেধান ইয়জত রাষ্ট্রবাদীর অশ্বমেধ যজ্ঞ করা উচিত। যে বোধগম্য হয় যে শতপথ ব্রাহ্মণে রয়েছে অন্ন হি গৌ যুক্ত মেদ যুক্ত যজ্ঞ, এই 3 শব্দ একত্রিত করলে সহজে বোধগম্য হবে যে পৃথিবীকে উর্বর করে অন্ন উৎপাদন করাকে গোমুখ যজ্ঞ বলে। মনে রাখবেন, আমাদের সনাতন ধর্মে
অন্ন, জল, এই মানে এইগুলোকে খুব গুরুত্বপূর্ণ দেওয়া হয়েছে। কারণ ঈশ্বরকে মানুন, কিন্তু এই জিনিসগুলো আপনার জীবনকে উন্নত করে। এগুলো ছাড়া আমাদের অস্তিত্ব কিন্তু কিছু নেই। তাই জন্য অন্ন খুব গুরুত্বপূর্ণ বিষয়। খাদ্য না হলে, যখন দেখবেন কোনো দুর্ভিক্ষ হচ্ছে, প্রাকৃতিক বিপর্যয় হচ্ছে, তখন মানুষ অন্নের গুরুত্বটা বোঝে। আর যখন আমরা সবসময় খাদ্য পেয়ে যাচ্ছি, আমরা সেই খাদ্যটার প্রতি গুরুত্বই নেই। তাই জন্যই আমরা খাদ্য গ্রহণের আগে একটা মন্ত্র বলি, ওম অন্নপতে অন্নস্য ন দেহি নৈবস্য সুৎপিনা প্রদাতারং তাই শৌর্যম ন দেহি দ্বিপদে চতুষ্পদে। মানে অন্নকে আমরা সম্মান করলাম, এবং যে কৃষককে তার ফসল তৈরি করেছেন তাকে শ্রদ্ধা জানালাম ঈশ্বরের সাথে সাথে, এবং দ্বিপদ চতুষ্পদ সমস্ত প্রাণী যেন অন্ন পায় সেটাও কিন্তু আমরা বার্তা দিলাম। এই জন্য সনাতন ধর্মের সিদ্ধান্ত অনেক উন্নত। সামগ্রিকভাবে আমাদের ধর্মকে আছে, এখানে প্রকৃতি, পরিবেশ, মাটি, জল সমস্ত কিছু ভালো রাখার বার্তা দেওয়া হয়েছে। যজ্ঞের মাধ্যমে প্রকৃতিকে শুদ্ধের বার্তা দেওয়া হয়েছে। কারণ প্রকৃতির বায়ু যদি আমাদের শুদ্ধ না থাকে, আমরা কিন্তু যতই ভালো আহার করি আমাদের জীবন বাঁচবে না। এটা মাথায় রাখবেন। আজকে শহরের মানুষের আয়ু কমে যাওয়ার একটা বড় কারণ হচ্ছে প্রকৃতিক শুদ্ধতা নেই সেখানে। তাই জন্যই তারা ডাক্তাররা বলেন যে মাঝে মাঝে আপনারা একটু পাহাড়ি এলাকায় ঘুরে আসুন, মানে প্রকৃতির মধ্যে যান, এই জন্যই কিন্তু বলেন। তো এটাই সনাতন এবং ঋষিদের দেখানো পথ, যেখানে বারবার তারা এই প্রকৃতি শুদ্ধি, বায়ু শুদ্ধি, জল শুদ্ধির জন্য বলেছেন। আর এই যজ্ঞের মাধ্যমে কিন্তু অগ্নি দেবতার মাধ্যমে সব দেবতার কাছে পৌঁছে যায়। বায়ু দেবতা, প্রাণবায়ু আমাদের শরীরে যাচ্ছে, 11 রুদ্র যেটা। এবং যে বিষয়টা বলছিলাম, মানে অন্ন উৎপাদনের আগেও যজ্ঞ করার মানে মাটিকে উর্বর করতে হবে, পৃথিবীকে উর্বর করে অন্ন উৎপাদন করো। তো এইসব ছোট ছোট বিষয়গুলো আমাদের কিন্তু একটু খেয়াল রাখতে হবে, এবং যদি শুদ্ধ বেদ পড়তে চান তাহলে আর্য সমাজের বেদ পড়বেন, কেউ আপনাকে বিভ্রান্ত করতে পারবে না।